হ্যালো এভরিওয়ান, সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আবার একটা নতুন ব্লগে। আজকে কিন্তু আমি নবমী এবং দশমী দুদিনের ব্লগ একসাথে নিয়ে এসেছি। তো নবমীর দিন আমার ব্লগ করার কোনো প্ল্যান ছিল না, কিন্তু হঠাৎ করে আমার হাজব্যান্ড বলে যে চলো ঘুরতে যাব। তো সেই জন্য কয়েকটা ঠাকুর দেখেছি আর সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। এটা হচ্ছে আমাদের বাড়ির একটা পাশের ঠাকুর, তো এটাও আমরা দেখেছিলাম। আর মণ্ডপটাও সত্যি খুব সুন্দর ছিল আর পুজোটাও খুব সুন্দর হয়েছে। তো এখানে দেখতেই পাচ্ছ আমার নবমীর লুক। আমি নবমীতে একটা ব্লু কালারের লং ড্রেস পরেছিলাম আর তার সাথে হালকা একটু মেকআপ করেছি। আর সেখান থেকে বেরিয়ে আমার ছেলেকে আমরা খাওয়াতে নিয়ে গেছিলাম। আমার ছেলে খাচ্ছিল এগ রোল, আর সেখানেই আমার বর একটা ভিডিও ক্লিপ তুলে দিয়েছে। এরপরে কিন্তু আমরা বাইকে করে চলে গেছিলাম আর একটা ঠাকুর দেখতে। এটা একটা মন্দির, মন্দিরের সামনে সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েছে। এটা আমরা বাইক থেকেই বসে দেখেছি আর নামা হয়নি, কারণ যেহেতু দূর থেকেই দেখা যাচ্ছিল। তারপরে কিন্তু আমরা চলে গেছি আমাদের কালিয়াগঞ্জের বুর্জ খলিফা দেখতে। হ্যাঁ, এটা সত্যি বুর্জ খলিফা, মানে এটা একটা মণ্ডপ, দুর্গাপুজোর মণ্ডপটাকে বুর্জ খলিফার মতো করে বানানোর চেষ্টা করেছে। তো অনেকটা সুন্দর হয়েছে আর লাইট টাইট দিয়ে তো আরোই সুন্দর লাগছে। কিন্তু লাইট ছাড়া সত্যি কথা বলতে এমনি কিন্তু খুব একটা ভালো লাগছে না। এই লাইট টাইট দিয়ে রাতের বেলা যখন জ্বলছে তখনই বেশ সুন্দর লাগছে। আর এটা ছিল মণ্ডপের ভেতরে। এখনকার প্রায় বেশিরভাগ মণ্ডপের ভেতরে ব্লু লাইট দিয়ে এমন একটা থিম করে রাখে যে ঠাকুরকেও পরিষ্কার করে বোঝা যায় না, আর মানুষ যদি ছবি তুলতে চায় নিজের ছবিও ভালো করে আসে না। তবে এই হলো এই মণ্ডপের মা দুর্গা। তারপর সেখান থেকে বেরিয়ে চলে গেছিলাম আমরা আরেক জায়গায় ঠাকুর দেখতে। এখানে ভিয়ান আমাকে জড়িয়ে ধরে আবদার করছিল আইসক্রিম খাওয়ার জন্য। তারপরে আমার হাজব্যান্ড বাইক থেকে নেমে একটা আইসক্রিমের দোকান থেকে ওকে আইসক্রিম কিনে দিয়েছিলাম। আমরা নিয়েছিলাম একটা স্প্রাইট। তো সেখানকারই কিছু একটা ভিডিও ক্লিপ তোমরা দেখতে পাচ্ছ। বললাম যে একদম কোনো রকম ব্লগ করার প্ল্যানে ছিলাম না, তাই ছোটো ছোটো করে অনেকগুলো ক্লিপ নিয়েছি। তবে দশমীর কিন্তু ব্লগটা আমি প্রপার করেছি, যেটা তোমরা এই ব্লগের শেষে গিয়ে দেখতে পাবে। এটা হচ্ছে আমাদের এখানকার আরেকটা দুর্গা মণ্ডপ। তো এটাও খুব সুন্দর সাজিয়েছিল। ভেতরটা পুরোটা মহাদেবকে নিয়ে বানানো, মানে শিব ঠাকুরকে নিয়ে বানানো। তো এই সিঁড়ি দিয়ে উঠতে হচ্ছিল। তো দেখো সোলার মুকুট দিয়ে সব কিছু করেছে। আর এই ক্লাবটা কিন্তু এতগুলো প্রাইজ পেয়েছে। তো প্রাইজগুলো আমি একটু গিফট হিসাবে তুলে নিয়েছি। অনেকগুলো শোলা দিয়ে শঙ্খ বানিয়েছে, আর সেই শঙ্খগুলো কিন্তু ওপর থেকে ঝুলিয়ে দিয়েছে। আর ওং লেখা কয়েকটা চিহ্ন ঝুলিয়ে দিয়েছে। আর একটা বট গাছের মতো দেখো মহাদেবকে এখানে বানানোর চেষ্টা করেছে। প্রত্যেকটা জিনিসই কিন্তু শোলা দিয়ে তৈরি। তারপরে চলে এসেছিলাম আমরা আমাদের এখানে শিমলতলায়। আর সেখানে গিয়ে আমার শাশুড়ি মা, আমার বড় যা, আমার ভাসুর, এদের সাথে দেখা হলো। তো দাদা দিদি সবাই এসেছিলো মাদের ওখানে। তো এখানে রাস্তায় আমাদের দেখা হয়ে গেল। তাই আমরা এখানে একটু কিছুক্ষণ গল্প করলাম, একটু কিছুক্ষণ নিজেদের মধ্যে আলোচনা করলাম, ঘুরলাম, কতগুলো ছবি তুললাম। আর তারপরে আমরা দুজনে মিলে, মানে দুজনে না সরি, আমরা চারজনে মিলে কিন্তু কটা ঠাকুর দেখেছি। মা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিয়ানকে আর শ্রেষ্ঠাকে, মানে আমার বড় জায়ের যে মেয়ে, ওকে সামলাচ্ছিল। আর এই যে দেখো আমরা তিনজন, মাঝখানে আমার শাশুড়ি মা আর দুই পাশে দুই বৌমা। তো দেখতেই পাচ্ছ। তারপরে দেখা হচ্ছে একেবারে দশমীর দিন। হ্যালো এভরিওয়ান, আজকে হচ্ছে বিজয়া দশমী। তো এখন যাচ্ছি আমি আমাদের পাড়ার মণ্ডপে মায়ের ওখানে। তো অঞ্জলি দেব, তারপরে দেবী বরণ করব। তো চলো কতদূর কী করছি তোমাদের সাথে শেয়ার করব। আশা করি সবটা শেয়ার করতে পারবো। যদি কাউকে পাই তাহলে তার হাতে ফোনটা ধরিয়ে দিয়ে ভিডিও করে নিতে বলবো, আর যদি না করি তাহলে তো বুঝতেই পারছো যে করা হবে না। তো এটা হচ্ছে আজকে আমার আউটফিট। আমি একটা লাল পাড় সাদা শাড়ি পরেছি, এটা নতুন নিয়েছি এবার পুজোয়। তো চলো দেখা হচ্ছে মণ্ডপে গিয়ে। দশমীর দিন সকালবেলা 9টার সময় থেকে আমাদের পুজো মণ্ডপে অঞ্জলি দেওয়ার কথা ছিল, তাই কিন্তু সকাল সকাল স্নান করে আমি রেডি হয়ে গেছি। ভিয়ান তখনও ঘুম থেকে ওঠেনি, ভিয়ান ঘুমোচ্ছিল। তো ভিয়ানকে আমার বর আর মায়ের কাছে রেখে আমি চলে এসেছি। আর দেখো মা দুর্গাকে কত সুন্দর লাগছে। যদিও তোমাদের সাথে আমি এর আগের ব্লগে শেয়ার করেছি, যারা দেখোনি তাদের উদ্দেশ্যে বলছি, আমার চ্যানেলে কিন্তু মহাসপ্তমী থেকে মহা অষ্টমী পর্যন্ত প্রত্যেকটা দিনের ব্লগ রয়েছে। সেগুলো মিনি ব্লগ হিসেবেও আমি পাবলিশ করেছি আর বড় ব্লগও রয়েছে। এখন কিন্তু আমাদের অঞ্জলি হয়ে গেছে, এরপরে মায়ের ঘট তোলা হবে, মানে ঘট বিসর্জনের কাজ হবে। তো সে সমস্ত কিছুই পুরোহিত মশাই করবেন। এই যে ফুলটা নিয়ে একটু দেখ, অঞ্জলি তো হয়ে গেছে। না না হ্যাঁ বললাম কর, আমি লেট করলে যাওয়ার সময় নিয়ে যাবো।
অবশেষে মায়ের ঘট তুলে দেওয়া হচ্ছে আর দুর্গাপুজো কিন্তু শেষ হয়ে গেল দেখতে দেখতেই। আর তোমাদের সাথে কিন্তু আগামীতে আমি লক্ষ্মী পুজোর ব্লগও শেয়ার করব। অলরেডি লক্ষ্মী পুজোও হয়ে গেছে, আমার একটু পোস্ট করতে দেরি হয়ে গেল। আর এই ভিডিওগুলো যখন আমি এডিট করছি না, এডিট করতে করতে আমার পুজোর সময়কার কথা মনে পড়ে যাচ্ছে। আর যিনি পুরোহিত মশাই, ওনার কথা বলি, উনি কিন্তু আমাদের পাড়ারই একজন, মানে আমরা পাড়ার লোকেরা মিলেই সমস্ত পুজোটা করি। তো আমাদের এই যে দেখতে পাচ্ছ মা দুর্গার সামনে কত আলতা সিঁদুর জড়ো হয়ে আছে। আর এরপরেও হবে, কারণ এরপরে সবাই মাকে সিঁদুর পরাবে, মাকে বরণ করবে। তো দেখো তুই কেন হাঁপাচ্ছিস ওটার মধ্যে? ছাড় দে ওকে। ভিডিও হয়ে করো। করো ভিডিও। যা বাবা, নিয়ে নে। আচ্ছা। চলো, 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 চলো। মামা মাসো তো। না, তোমাকে ভালো করে তুলছি। হ্যালো এভরিওয়ান, এখন সবে মাত্র দশমীতে অঞ্জলি দিয়ে মায়ের ঘট উঠানো হলো, মানে বিসর্জনের ঘট তুললো। তারপরে সিঁদুর খেললাম সবাই আমরা, মায়ের চরণে সিঁদুরও দিয়েছি। তো সেই সব ভিডিওগুলো তো তোমরা দেখতেই পেয়ে যাবে। তো বেশি ভিডিও করতে পারিনি, দু একজনের সাথে সিঁদুর খেলার ভিডিও আমি হয়তো তুলেছি। আর বাকিগুলো তো মানে ওই সময় না এত এক্সাইটমেন্ট থাকে, এত আনন্দ থাকে যে ভিডিওর কথা তো মনে থাকে না। আর তার মধ্যে ধ্যান চলে এসেছিল মণ্ডপে, তো পায়ে চলে গেছিল ধ্যানকে নিয়ে, তাই ছবি মানে ভিডিও করতে পারিনি। তবে ছবি অনেকগুলো তুলেছি, সেগুলো আমার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে আপনারা পেয়ে যাবেন, ফেসবুক, ইনস্টাগ্রাম সব কিছুতেই। তো আমার কি বলে চ্যানেলের ডেসক্রিপশনে, হ্যাঁ ডেসক্রিপশনে না অ্যাবাউট, সরি, আমার চ্যানেলের অ্যাবাউটের মধ্যে আমার ফেসবুক আর ইনস্টাগ্রামের লিঙ্ক দেওয়া আছে। তো সেখানে গিয়ে আমার ফেসবুক আর ইনস্টাগ্রামে আপনার ছবিগুলো দেখতে পাবেন, আর আমাকে একটু ফলো করে দেবেন। আজকের এই ভিডিও থেকে আমার দুর্গাপুজোর বড় ব্লগের সিরিজ শেষ হলো। এরপরে কিন্তু থাকলো নবমী আর দশমীর মিনি ব্লগ, সেটাও আমি পরে পোস্ট করে দেব। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। বাই।